গুড মর্নিং বন্ধুরা। আজকে সোমবার আর আজকে ভাইফোঁটার সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। আর কালকে তো আমার ননদ আমাদের বাড়িতে এসেছে, তোমাদেরকে তো দেখিয়েছি, শেয়ারও করেছি। আর আজকে আমরা সারাদিন কি কি করি সেগুলো আমার পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, কারণ আমাদের মধ্যে ভাইফোঁটা কিভাবে সেলিব্রেশন হয় তো সেই নিয়েই আজকের ভিডিও। তবে সেটা একটু পরে তোমরা দেখতে পাবে। এখন আপাতত আমার বিছনা তোলা দিয়ে শুরু করলাম সকালবেলা। এখনও আমি ব্রাশ টাশও করিনি, তো সবার আগে বিছনাটাই তুলে নিচ্ছি। বিছনাটা তুলে নিলাম, এরপরে আমি ব্রাশ করব, আমার মেয়েকে ব্রাশ করাবো, আর তারপরে চলে যাব সোজা রান্নাঘরে চা বানাতে আর মেয়ের খাবার বানাতে। তো দেখো আমি চলেও এসেছি, আর পাশে আমাদের চা হচ্ছে, আর এখানে হচ্ছে মেয়ের গরুর দুধের মধ্যে সেরেগুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা অনেকেই বলেছো যে জলের মধ্যে দেওয়া যায়, আমি জানি জলের মধ্যে দেওয়া যায়, তবে গরুর দুধটা যেহেতু মেয়ে খায়, আর গরুর দুধটা ওভাবে পাতলা করে খেলে পরে বেশিক্ষণ তো পেটে থাকে না, তার জন্য সেরেগুঁড়োটা আমি গরুর দুধের মধ্যেই মিশিয়ে দিই। আর এখানে দেখো আমাদের চা কমপ্লিট হয়ে গেছে, আর কটা কটকটি নিয়েছি, আর বাবাকে কটকটি অল্পই দিলাম, আর তার সাথে বাবাকে বিস্কুট দিলাম, কারণ বাবার তো দাঁতে ব্যথা, তার জন্য বেশি একটা কটকটি দিইনি। আর এদিকে দেখো আমরাও চা নিয়ে চলে এসেছি ঘরে, আর আমার মেয়ে দেখো খেলনা টেলনা বের করে অলরেডি সব খেলতে শুরু করে দিয়েছে। আর মেয়েকে এখন আমরা খাইয়ে নেব, তারপরে আমরাও খেয়ে নেবো একসাথে। তারপরে নেক্সট কাজে দেখো চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘর ঝাড় দিব, তারপরে ঘর মুছবো, তারপরে আবার নেক্সট কাজ। তো চলো সঙ্গে থাকো। আর ঘরের কাজ করতে করতে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে আমি এখন আইব্রো কেন প্লাক করিনি, ভুরুটার অবস্থা খুবই খারাপ। আমি জানি আমার ভুরুটার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। আসলে আমি ইচ্ছে করেই লেট করছি, কারণ ইচ্ছে আছে সামনের মাসে পার্লারে যাবার। আমি সাধারণত পার্লারে যাওয়া বহুদিন আগে ছেড়ে দিয়েছি। আগে তো বিয়ের আগে তো মাসে মাসে পার্লারে যেতাম, আর বিয়ের পরেও নতুন নতুন বিয়ের পরে পরে কয়েক বছর গেছি, কিন্তু ইদানিং 4-5 বছর হয়ে গেল পার্লারে যাওয়া ছেড়ে দিয়েছি। আমাদের পাড়ার একটা মেয়ে আছে, সেই এসে আমার 15-20 দিন 22 দিন অন্তর অন্তর আইব্রো প্লাক করে দিয়ে যায়। কিন্তু এবার ইচ্ছে আছে সামনের মাসে একটু পার্লারে যাবার। তো তার জন্য যেহেতু আমার চুলটাও অনেকটা গোড়া মানে গোড়ার কাছটা একদম বাজে, সরি মানে নিচের দিকটা একদম বাজে হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম একবারে পার্লারে গিয়ে চুলটাও ঠিক করে নেবো, আইব্রো প্লাক করে নেবো। আর এখানে দেখো আমাদের ব্রেকফাস্ট নিয়ে এসেছি। ব্রেকফাস্ট বানিয়েছিলাম আজকে ছোলা সেদ্ধ। ছোলা সেদ্ধর মধ্যে একটা 3টে লঙ্কা দিয়ে দিয়েছিলাম তিনজনের জন্য, হাজব্যান্ডের, আমার আর আমার বাবার। তো লঙ্কা সিদ্ধটা করে বেশ ভালো লাগে খেতে, ওর মধ্যে বিট লবণ দিয়ে, তারপরে লেবুর রস ছিটিয়ে। তো এইটাই আজকে আমাদের সকালের একদম হালকা ব্রেকফাস্ট হয়ে গেল। আমার বাবাকেও দিয়ে দিলাম, আর তারপরে আমি আর আমার হাজব্যান্ডও একটু পরে খেয়ে নেব। আর এখানে দেখো আমি এখন ঘর মুছতে চলে এসেছি। আমার ওই সামনে যে বারান্দাটা দেখছো, ওই বারান্দাটা মুছে এসেছি, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন সামনের ঘরটা মুছছি, মানে যে ঘরের আমার রান্না টান্না করি আর একদিকে বাবা থাকে সেই ঘরটা। আর তারপরে এই ভেতরের দিকের ঘরটা আমি এখন মুছে নেব। আমি লাইজল দিয়ে ঘর মুছছি। আমি সাধারণত 12 মাস লাইজলটা ইউজ করি, কারণ এটার গন্ধটা বেশ ভালো লাগে আর অনেকক্ষণ ঘরে থাকে। আর অন্যান্য যেসব ফিনাইলগুলো দেখি সেগুলোতে গন্ধটা সব মানে ঘরে ডিপভাবে থাকে না, আর আমার একটু ডিপ গন্ধই ভালো লাগে, অন্তত ঘর মোছার ক্ষেত্রে। তো চলো ঘরটা মুছে নেওয়া যাক। ঘর মুছে জামা কাপড় সব কিছু মেলে দিয়ে আমি এখন স্নান করতে যাব। আর বাসন এখন মাজবো না, কারণ এখন বাসন মেজে লাভ নেই।
তো চলো শাশুড়ি মায়ের ঘরে গিয়ে একটুখানি দেখে আসি আমার ননদ আর শাশুড়ি কী করছে। তো ওরা এখন রান্নায় ব্যস্ত, কারণ আজকে তো ভাইফোঁটা। তো এখানে অনেক প্রচুর রান্না বান্না হবে আজকে। তো সকালে এখানে লুচি, ঘুগনি, তারপরে দুপুরে ফ্রাইড রাইস, আলুর দম, তো অনেক কিছুই রান্না বান্না করছে মা মেয়েতে। তো সেটা একটু দেখতে আসলাম, আর বোনের সাথে একটুখানি দু একটা কথা বলে তারপরে আমি স্নান করতে চলে যাব। আর যেটা বলছিলাম, বাসন এখন মাজিনি, কারণ এখন বাসন মেজে লাভ নেই। দুপুরবেলা একবারে খাওয়া দাওয়া হয়ে গেলে আরও অনেক বাসন বেরোবে আমাদের। দুপুরে খাওয়ার পর না প্রচুর বাসন বেরোয়। তো ভাবলাম দুপুরে খাওয়ার পরে একবারে অনেক বাসন বেরোবে, তো একবারে সব কিছু নিয়ে মেজে নেব। আর আমার ওই খুচখাচ করে মাজতে ভালো লাগে না, সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, রাতে একবার, অত পোষায় না ভাই। তো একবারে অনেক বেরিয়ে যাবে, একবারে সব কিছু মেজে উঠে যাব, ওটাই আমার কাছে ভালো লাগে। আর আমার মনে হয় ওটাই টাইমটা অনেক সেফ হয়, আর হাতের জন্যও ভালো। তো দেখো এখানে বোনের সাথে কিছুক্ষণ কথা বলে নিলাম। এটা আমার শাশুড়ি মায়ের কিচেন। তো আমার দেখা হয়ে গেছে, একটু কথাও হয়ে গেছে, এবার আমি স্নানটা সেরে নেব। স্নান সেরে ঘরে গিয়ে তো আবার পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে, ভাতও বসাতে হবে। তো চলো ঘরে যাওয়া যাক। আর বোনের ছেলেকে তোমরা দেখতে চেয়েছিলে, সেটাও আমি একটু বাদে তোমাদেরকে দেখিয়ে দেবো, যখন ভাইফোঁটা হবে তখন তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো স্নান সেরে আমি ঘরে চলে এসেছি, আর তোমাদেরকে একটু লুকটা দেখিয়ে দিলাম। সকাল থেকে তো সেভাবে ক্যামেরার সামনে আজকে আসা হয়নি। তো দেখো চান করার পর আমি এখন এখানে এসেছি পুজো দিতে। স্নান সেরে আমি ঠাকুরকে একটু ফুল মিষ্টি দিই প্রত্যেক দিন। তারপরে বাদ বাকি সমস্ত কাজ, সে যখনই আমি স্নান করি না কেন, স্নান করার পরেই আমি ঠাকুরকে ফুল মিষ্টিটা দিয়ে নিই। তো এরপরে আমি যাব ভাত বসাতে, তারপরে আবার শ্যুট করব। তো ভাতের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, কারণ বাবা তো চিকেন খাবে না, বাবার দাঁতে একটু ব্যথা হয়েছে, তাই বাবা চিকেন খাবে না। তো আলু আর ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর ডিমটা আমি আলাদা করে এখন বের করে নেব, তাতে আমার পরে আর খুঁজতে হবে না ভাত বাড়ার সময়। তো ভাতটা আমি এখন ওপর দিয়ে চলে যাব সোজা আমার শাশুড়ি মায়ের বাড়িতে। তো চলো সঙ্গে থাকো। তিনটে একসাথে লাগিয়ে নাও। দাদার মাথা ধরো আস্তে করে। বলো মায়ের কপাল, দাদার কপালে, বলো দাদার কপালে দিলাম ফোঁটা। বলো মা, চন্দুয়ারে বলো। পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, দাদাকে ফোঁটা, আর ভাইকে ফোঁটায় হয়েছে। আনো বিনায়ক, মিষ্টি থালাটা তুমি ধরে দাও, ধান দুপো দাও। হ্যাঁ কোথায়? হ্যাঁ দাদা মাথা একেবারে সব একটুখানি দিতো, আর আমি সব রে পাগলের গুষ্টি আমার সব ভালো করে পড়াশোনা ভালো করবি, ওই না ভালো করছি রতন চলে যাও। আবুস তুই আয়, ভাই না তোমার ভাই, তুমি যাও, তুমি এবার খেয়ে নাও। তুমি ও না ও ভাজু দাদাকে দিবে, দাদাকে দিতে হবে না। নাও আচ্ছা তুমি আছো, তুমি আছো, কিছু খেলে কি হবে? কিছু হবে না, তুই খা। আমি খেয়েছি একটু, ওটা নিয়ে খা। কত ভুল দিই কোটা। আয় আয় এদিকে আয়, হাত দে দে দাদাকে দে। ও টাড়িসে মতো লাগছে সান করা। এবার তুমি সত্যি আসলকে টাড়িসকে দিয়ে এসেছো মনে হচ্ছে চুরি করে। কি খাচ্ছে ওরকম করে? এদিকে আয়। আরে আমাকে বারবার আসতে হচ্ছে। দাদার কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। ধান দ্রব্য মাথায় দিয়ে দেয়, গুনকে আশীর্বাদ কর। লুচি মাথায় দিচ্ছি। এ বাবা, আর আমার মতো নবী। ভাইকে দিয়ে দাও একটু, ওরা দিয়ে দেব, ওখানে বসাও। ঠিক আছে আমি এখন খেতে খাবো না। হ্যাঁ খাও মিষ্টি আসো, মিষ্টি দিয়ে দাও ভাইকে। বলছে ওই ওরা ও আবার হাই করে, তুই আবার হা করছিস, ওই আবার ঘন্টা নেয় টাইম হয়ে পড়বে, মাথা নাড়াচ্ছে এত। দে টুকি দে না, ঘন্টা বাজিয়ে আনো, ঘন্টা বাজাও। আমার ছেলে ভয় পেয়ে যে কি হচ্ছে, ও কোচে কপালে দিতেই দিল না। এ দিদি ধান দুপুরটা নিয়ে মাথায় দাও, ভাইয়ের মাথায় দাও।
ভালো হয়ে থাকো, সুস্থ থাকো। এই মা, এই তুইও দিবি? হ্যাঁ দেবো তো। বড় আয় 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 এদিকে আয়, এই দুপুগুলো তোল, দুপু নেই দিচ্ছি। আয় এদিকে আয়। আমার ছেলে ক্যাডবেরি পড়ে গেল, যা। কই আয়, তুই কি করছিস? তুই কত দিবি রে? তুই ভালো করবি। ঠিক আছে, দাদা কেটে আমি নিয়ে কি করবো? লকডাউন, এই যে লকডাউন, লকডাউন। আমি যে আমার দাদাকে খোঁচা। কি হয়েছে রে? হাসছে কেন? আগুটা দিতে কিছু হাওড় লাগিয়ে আছে। কে? মো কি করছে? এমা এখানে আয়। বিনা ফালতু নামে না। বুঝতে সব একটু ভুলে। এই জল দে, পেছন দিকতে জল দিয়ে তারপরে আসো, আসো। এটা দে। হ্যাঁ? পান সুপারি দিবি তো? জল আছে পান এখানে। সুপারি না, ও দিইনি, দিয়ে নি একবারে। কাম্মা 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 আচ্ছা হ্যাঁ কাম্মা জোরে টান মার তাহলে উল্টে পড়ি। হ্যাঁ হ্যাঁ, উল্টে পড়ে না। এই বাবু টাইট হয়। দিদি এই দিদি জলটা সরাও তো, আমার পেছনে দেখো জল ঠালায়, সরাও সরাও না পুচকে ফেলে দেবে বিছানায়। আমার পেছনে দেখো ম্যাগিটা থাক, ম্যাগিটা থাক, শুধু জলটা সরিয়ে নাও। এই, ম্যাগিটা বাবার কাছে যাবি? দিদি? বাবার কাছে যাবি? এদিক দিয়ে আয়। পড়ে যাবে মা, খাবারটা পড়ে যাবে। আগে তুমি নামো তো। এই নমস্কার করবি তো। কি রে? কে? তোকে নমস্কার আরে সব আটি উটি সব খেয়ে দিচ্ছে। ফেলে দিয়েছে তো তোকে। আমার মেয়ে। এটা দেবা তো কি কথা? দাঁড়া দাঁড়া দাঁড়া। ধরো তুমি ধরো, দাঁড়া। দাও দুই বোনেরটা দুই বোনকে দাও। এমন না ওর পাশে বসা তো বাবার পাশে। দিদি রেডি আছে? ওই তো গোছানোই তো আছে। কতগুলো সুপারি এনেছে? দুটো সুপারি একটা ফেলে দিয়েছে উপর থেকে। দুটোই দিয়ে দিয়েছে। আরে বোনেদের গিফট পাওয়ার আগে নিজেকে গিফট দিয়ে দিতে বললাম, আগে বোনেদেরটা নেবে তারপর আর নেবে। পান নিয়ে গেছে না। এই মনে একটা বড় তো পাশে। এই এক্ষুনি পড়ছিল পুরো মুখ থুবড়ে একদম। মা দুষ্টু না বাবা। এই টাড়ি পাড়াচ্ছে পান সুপারি। এই টাড়িস পাড়া। এই দেখি উড়ে উড়ে হয় কি না? এই উড়িয়ে দেখো। ওই দেখো। উড়িয়ে দেখো। আরে ওই দেখো ফেলে দিয়েছে। পানটা কি খাচ্ছে? এরি পাটি দে ওটা। এরি কি বলবো বল, আমি কোন দিকে যাব? এটা তো নিতে হয়। টাকা দিলে বলে তো এদিকে বলছি। আরে ওর মা কোথায়, ওর মা কোথায়? এই রাখো ওটা। আশীর্বাদ। আরে এই দেখ পান সুপারি। এই তুই কি করছিস? এই এখানে রোজে এক্সট্রা সেটা দিয়ে আমার মুখে দিচ্ছে পেয়ে করছে। এই পান খেয়ে নিয়েছে দাদি। এরি নিমতি দেবে, এই, নিমতি এই গাছ। দেবে। খিদে পেয়েছে। এই ওখানে কমা। দিদি দিয়েছে, তুই দিয়েছিস? কটা লাগে? কাগজ আছে ধর 100 গান করে দিন, এর মধ্যে একটাই তো দিই। যতটা লাগে না। মিষ্টি খাবো কোন মিষ্টি হুম। রয়েছে তোর সামনে, খাক না, যেটা মন চায় খাক। গরম করছে হয়ে গেছে ফ্যান চালিয়ে দিই ও বাবা দেবে না তো ওখানে অনুষ্ঠানের সময় যাকে দেখেছিলে আমার বড় ননদ, মানে আমার জেঠি শাশুড়ির মেয়ে, সে আমার হাজব্যান্ডকে এই গেঞ্জিটা গিফট করেছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে, ও পরেও ছিল, খুব ভালো লাগছে। আর এখানে দেখো আমি চিকেনটা ফ্রিজ থেকে বের করলাম, তো এটা একটু গরম করে নিচ্ছি, দিয়ে আমার হাজব্যান্ডকে আর মেয়েকে খেতে দেবো, আর তারপরে আমিও খেয়ে নেবো ওদের সাথে। আর ওখানে অনুষ্ঠানের সময় তোমাদের সাথে শেয়ার করিনি, মানে আমার কথা কোনো কিছু শেয়ার করিনি, আর কোনো মিউজিকও অ্যাড করিনি, তার কারণ একটাই, আমার মনে হয়েছিল ওখানে যে অতগুলো মানুষের কথাবার্তা, সেগুলো বোধহয় তোমাদের শুনতে বেশি ভালো লাগবে, তোমরা বেশি এনজয় করবে তার জন্য। তো যাই হোক, তার জন্য ওখানে কিছু এডিট করিনি আমি, ওখানকার আওয়াজগুলোই তোমাদেরকে শোনালাম। আর এখানে দেখো এখন ঘরে চলে এসেছি মেয়েকে ভাত খাওয়াতে। আর এখানে দেখো ফ্রাইড রাইস, ঘুগনি, চাটনি, আলুর দম, তো এগুলো এইমাত্র শাশুড়ি মায়ের বাড়ির থেকে আমি নিয়ে আসলাম, মা বললো নিয়ে আসতে, তো নিয়ে আসলাম। আর ওগুলো ঢেকে রেখেছি, ঢেকে রেখে
ওগুলো রাত্রে আমাদের ডিনার হয়ে যাবে, তো ওগুলো ঢেকে রেখে আসলাম এখন বাসন মাজতে। তো দেখো সকালে টিফিনের বাসন, আর দুপুরে তো আজকে রান্না সেরকম কিছু ছিল না দেখতে পেলে, শুধু ভাত করেছিলাম, কালকের চিকেন দিয়ে হয়ে গেল। তো এই বাসনপত্রগুলো দেখো, তাও অনেকগুলো বাসনই বেরিয়ে গেছে টুকটাক করতে করতে। আর এখানে তো কালকে রাত্রে যে রান্না করেছিলাম সেই রান্নার বাসনও এখানে রয়েছে, তো অনেক বাসনই জমে গেছে। এবার আমি সব একটা একটা করে ভালো করে মেজে পরিষ্কার করে ঘরে তুলে নেব, আর তারপরে ঘরে গিয়ে আমাকে বিছনা করতে হবে। আমি এখন বুঝতে পারছি বাসন মাজতে মাজতে যে আমার ঘরে কি তাণ্ডব চলছে। আমার মেয়ে তো ভাত খেয়ে উঠে খেলায় মত্ত হয়ে গেছে একদম। তো যাই হোক, আমি এখন বাসনটা ঝটাপট মেজে নিই, দিয়ে ঘরে চলে যাব। আর দেখো তোমরা কেউ আবার আমার ভিডিও দেখতে দেখতে কমেন্ট করে বসো না যে দিদি ভাই তুমি বাপের বাড়ি গেলে না ভাইফোঁটা দিতে। আমার কিন্তু কোনো ভাইটাই নেই, আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। তো প্রত্যেক এই ভাইফোঁটার দিনে যে কি একটা ব্যাপার সেটা আমার পক্ষে বোঝা সম্ভব না। আজকের দিনটার যে কি বিশেষত্ব আছে সেটা একমাত্র যারা ভাই বোন আছে তারাই বুঝতে পারবে। এই দিনটার কোনো রকম বিশেষত্ব আমি অন্তত আমার জীবনে ফিল করতে পারবো না। তো যাই হোক, বাসন মাজা দেখো হয়ে গেছে, আর এই এত বাসন এই তুলে নিয়ে যেতে পারছি না, তো এটাকে টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে আমি রান্নাঘর অবধি নিয়ে গেছি। তো দেখো, আর তারপরে 2 বালতি জলও তুলে রাখলাম, কারণ আমার বাবা তো স্নান করবে না, চোখ মুখ টুক ধোয় মাঝের মধ্যে, যাই করুক না কেন জলের প্রয়োজন হয়। তো 2 বালতি জল তুলে রেখেছে। জামা কাপড় এখনও একটু একটু ভেজা রয়েছে, সন্ধেবেলা তুলবো, এখন আর তুলে লাভ নেই। তো দরজাটা দিয়ে দিলাম দেখো। আর ঘরে এসে একটু ঘড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই কটা বাজে, দেখে নাও, এখন বাজে 3:35। আর এই যে বিছানার অবস্থা, মেয়ে খেলায় মত্ত তোমাদেরকে বলেইছিলাম। তো এখন আমি বিছানাটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নেবো, খেলনা টেলনা সব তুলে দেবো, দিয়ে মেয়েকে ঘুম পাড়াবো। আর এই যে দেখো বাসনের ঝুড়িটা টানতে টানতে এখানে এনে রেখেছি, আর দরজাটা বন্ধ করে দিলাম সামনের ঘরের, দিয়ে এখন বিছানাটা করব। আর আমার ব্লগটা এই বিছানাটা করা দিয়ে এখানেই শেষ করব। তো দেখো, দেখতে থাকো, আর তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর আজকে ভাইফোঁটার দৃশ্যগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।